আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনুশীলনী 2 এর 11 গ নম্বর সমস্যাটির সমাধান করব। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের প্রকাশ। আংশিক ভগ্নাংশের প্রকাশে দেখো, যদি আমাদের ঘরে এক ঘাত থাকে তাহলে একটা রুলস, তবে 5-6টা রুলস আছে, তার ভিতরে আমি তোমাদেরকে একটা রুলস দেখাচ্ছি। এখন এটার যেহেতু ঘরে এক ঘাত, এখানে এক ঘাত, এখানে এক ঘাত, সেহেতু এটা হচ্ছে এরকম যে মনে করি x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 x ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 সমানুপাত a বাই x প্লাস b এর সাথে আসবে x মাইনাস 2 প্লাস c এর সাথে আসবে x প্লাস 3। এটাকে আমরা এক নং সমীকরণ বলতে পারি। এখন এক নংয়ের উভয় পক্ষে এটা লব দ্বারা গুণ করে। এক নংয়ের উভয় পক্ষে x স্কয়ার না x ইনটু এইটা দ্বারা গুণ করব, x মাইনাস 2 x প্লাস 3 দ্বারা গুণ করে পাই, দ্বারা গুণ করে পাই। তো শিক্ষার্থীরা দেখো, এটা দ্বারা যদি আমরা গুণ করি, এটার উপরে x ইনটু x প্লাস 2 প্লাস 3 দ্বারা গুণ করলে ঘরের সবগুলো শেষ হয়ে যাবে। এখন উপরে আছে x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6, দেখো x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6, আর এখানে সমান চিহ্ন দেব, x কাটাকাটি দিলে বাকি থাকে x মাইনাস 2 ইনটু x প্লাস 3, এর সাথে আসবে x মাইনাস 2 ইনটু x প্লাস 3 প্লাস b এর সাথে আসবে x ইনটু x মাইনাস 2 কাটা, বাকি থাকে x ইনটু x প্লাস 3 প্লাস x প্লাস 3 কাটা, তাহলে x ইনটু x মাইনাস 2, c এর সাথে আসবে x ইনটু x মাইনাস 2। এটাকে আমরা দিই 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, 2 নংয়ের উভয় পক্ষে দেখো x, এখানে 0 নিলে x এর মান 0 হয়ে যায়, x ইকুয়াল টু 0 2 নংয়ের উভয় পক্ষে বসাই, x ইকুয়াল টু 0 2 নংয়ের উভয় পক্ষে বসাই, 2 নংয়ের উভয় পক্ষে বসাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই x স্কয়ারের জায়গায় তার মানে 0 হোল স্কয়ার দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস 9 ইনটু 0 মাইনাস 6 ইকুয়াল টু a, x এর জায়গায় 0 হবে মাইনাস 2, x এর জায়গায় 0 প্লাস 3 প্লাস b ইনটু 0, তারপরে 0 প্লাস 3 প্লাস c, x এর জায়গায় 0, তারপর 0 মাইনাস 2। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে 0 হলে স্কয়ার করলে তো 0 হয়, এটা না লিখলেও চলবে, 9 ইনটু 0 দ্যাট মিন 0, এটা না লিখলেও চলবে। এখন আমরা মাইনাস 6 দেব এখানে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা মাইনাস 6 দিলাম, এই দেখো আমাদের এই মাইনাস 6 দিলাম ইকুয়াল টু 0 মাইনাস 2, তাহলে a এখানে আসবে মাইনাস 2, 0 মাইনাস 2 করলে মাইনাস 2 আসে, 0 প্লাস 3 মানে 3 ইনটু এখানে 3 আসবে, তারপর প্লাস। এখন শিক্ষার্থীরা দেখো, তোমরা এই জায়গাটায় b ইনটু 0 আছে, তার মানে এটা 0, আবার 0 এর সাথে যদি 3 গুণ করি তাহলেও 0 হবে। 0 এর সাথে আমরা যা করি সব কিছুই আমাদের 0 হবে, এই জন্য আমাদের এখানে লিখতে হবে 0 প্লাস c ইনটু 0 করলে 0 হয়, আর 0 এর সাথে যদি আমরা 0 মাইনাস 2 গুণ করি তাহলে 0ই হবে, তাহলে আমরা এখানে 0 লিখলাম। দেখো শিক্ষার্থীরা, আমরা এই মানটাকে আমরা উপরে দেখাচ্ছি, দেখো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি আমরা দেখাই বা মাইনাস 6, তারপরে থাকবে মাইনাস 6, 3 দুগুণে মাইনাস 6 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 6a। এখন আমরা এটা মুছে দিব, শিক্ষার্থীরা, কোনো সমস্যা নেই, তবে 2 নম্বর সমীকরণটা আমাদের লাগবে, এই জন্য আমাদের এই দেখো আমরা এখানে এটা মুছে দেই, যাই হোক। তো দেখো শিক্ষার্থীরা,
এখানে আমাদের তাহলে মাইনাস আর যদি আমরা গুণ করি তাহলে আমরা 1 ইকুয়াল টু a, অর্থাৎ a ইকুয়াল টু 1, এর মান আমরা 1 পেয়ে গেলাম। এখন শিক্ষার্থীরা আমাদের 2 নম্বর সমীকরণ x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 ইকুয়াল টু, এই জায়গায় আমরা 2 নম্বর সমীকরণ x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 ইকুয়াল টু এর সাথে আসবে x মাইনাস 2, এটা আমরা কাজে লাগাবো, এটা রেখে দেব। তো এটা মুছে ফেলি, এক নম্বরটা মুছে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে x মাইনাস 2 আছে, তাহলে x মাইনাস 2 কে যদি আমরা 0 করি, দেখো তাহলে এখানে 2 দিলেই হয়, তাহলে x এর মান 2 আমরা দিলেই 0 হয়ে যায়। আমরা লিখব যে x ইকুয়াল টু 2 দুই নঙের উভয় পক্ষে বসাই, x ইকুয়াল টু 2 দুই নঙের উভয় পক্ষে বসাই। একদম সেম, x এর জায়গায় 2 বসাবো, 2 হোল স্কয়ার বিয়োগ 9 ইনটু 2 বিয়োগ 6 সমান সমান a 2 মাইনাস 2 ইনটু 2 প্লাস 3 প্লাস b ইনটু 2 ইনটু 2 প্লাস 3 প্লাস c ইনটু 2 আবার 2 মাইনাস 2। তো শিক্ষার্থীরা দেখো 2 তে গুণে 4, 9 তে গুণে 18 মাইনাস 6 ইকুয়াল টু 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। 0 এর সাথে যদি আমরা a গুণ করি তাহলে 0 হবে, আবার যদি এর সাথে গুণ করি 0ই হবে, তাহলে এটা 0। আবার এই পাশে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0, এটাও 0, তাহলে শুধু b মানটা থাকবে। তাহলে দেখো 3 এর 2 5 আর 5 দুগুণে 10, তাহলে আমরা এখানে লিখতে পারি 10 b লিখতে পারি। শিক্ষার্থীরা আমরা এখানে 10 b লিখতে পারি, বুঝতে পেরেছো তোমরা? এই যে দেখো এটা হচ্ছে 10 b, যাই হোক। এখন আমরা এটাকে একটু সামনাসামনি দেখাচ্ছি, কারণ আমাদের তো আবার 1824 24 হচ্ছে মাইনাস 24, মাইনাস 24 প্লাস 4, দ্যাট মিন্স মাইনাস 20, মাইনাস এর সাইন বড়, এই জন্য মাইনাস 20 ইকুয়াল টু 10। এখন যদি আমরা লিখি যে b সমান, তাহলে আমাদের করতে হবে মাইনাস 20/10, তাহলে b সমান মাইনাস 2 হয়। প্রিয় শিক্ষার্থীরা, এর মান হচ্ছে 1, b মান মাইনাস 2। তো আমরা এটা মনে রাখার জন্য এটা লিখে দেই ইকুয়াল টু 1, b ইকুয়াল টু মাইনাস 2, এই দিকে। তারপরে আমাদের একটা সমীকরণ থাকে প্রিয় শিক্ষার্থী x প্লাস 3, তাহলে দেখো c বাই x প্লাস 3, আর x প্লাস 3 কে যদি আমরা 0 করতে চাই তাহলে দেখো মাইনাস 3 প্লাস 3, x এর জায়গায় মাইনাস 3 হলেই আমাদের x প্লাস 3 এর রাশিটির মান 0 হয়ে যাবে। তো ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে আমরা বলবো x ইকুয়াল টু মাইনাস 3 দুই ভাগের উভয় পক্ষে বসাই। প্রিয় শিক্ষার্থী, একটু বোঝার চেষ্টা করো, x ইকুয়াল টু মাইনাস 3 দুই ভাগের উভয় পক্ষে বসাই। এখানেই তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো x এর জায়গায় আমরা লিখবো মাইনাস 3। প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস 3 স্কয়ার মাইনাস 9, x এর জায়গায় মাইনাস 3 লিখবো, মাইনাস 6 ইকুয়াল টু a, x এর জায়গায় মাইনাস 3 মাইনাস 2, তাহলে মাইনাস 3 প্লাস 3 প্লাস b, x এর জায়গায় মাইনাস 3, তারপরে মাইনাস 3 প্লাস 2 প্লাস c এর জায়গায় হবে x এর জায়গায় হবে মাইনাস 3, তাহলে মাইনাস 3 মাইনাস 2। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা এখানে মাইনাস 3 স্কয়ার করলে 9 হয়, মাইনাস মাইনাসে প্লাস 3 ইনটু 9 ইকুয়াল টু 27 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 3 করলে 0 হয়, 0 এর সাথে এটাকে গুণ দিলে 0 হয়, এটাও 0 হয়। তারপর মাইনাস 3 প্লাস 3 ইকুয়াল টু 0, আর 0 এর সাথে যদি আমরা এটাকে গুণ দিই 0 হবে, এর সাথে গুণ দিলেও আমাদের 0 হবে, শুধু থাকবে c মান। তাহলে মাইনাস 3 মাইনাস 2, that means minus 5, minus 5 into minus 3, that means 15, 15c plus 15c, তাহলে 15c আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, লিখলাম। তো এখানে 27 plus 9 equal to 36, 36 minus 6 equal to 30 equal to 15c, বা আমরা c equal to 30/15 লিখতে পারি, অতএব c equal to 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের a এর মান আসছে 1, b এর মান হচ্ছে -2, c
c1 হচ্ছে 2। এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখবো 1 নং সমীকরণে a b এবং c এর মান বসিয়ে পাই। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কগুলো খুব মজার। তাহলে আমরা লিখব, দেখো যে 1 নংয়ে a b এবং c এর মান বসাই। তাহলে 1 নম্বর উপরে অবশ্যই থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমরা বুঝতে পারি যে উপরে আমাদের ছিল x² - 9x তোমরা মিলিয়ে দেখবা 9x - 6। তাহলে আমাদের x * x - 2 * x + 3 ইকুয়াল টু, এর সাথে যদি x আসছে তাহলে এর জায়গায় 1/x, তারপর প্লাস b এর জায়গায় আসছে আমাদের এখানে c1 13/15 ইকুয়াল টু 2। আচ্ছা শিক্ষার্থীরা, c1 2 হবে এখানে, হ্যাঁ c1 2 তো হবে, ঠিক আছে 2। ওকে, তাহলে c1 আমরা 2 হয়েছে, আর b মান হচ্ছে -2, b মান -2/x - 2 প্লাস c1 হচ্ছে 2/x + 3। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা লিখব 1/x প্লাস মাইনাসে -2/x - 2 প্লাস 2/x + 3। অতএব ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশে প্রকাশিত। প্রিয় শিক্ষার্থীরা, আংশিক ভগ্নাংশের আরো দুটো অঙ্ক রয়েছে অনুশীলনী, সেটা আমরা তোমাদেরকে আগামীকালকে দিব। অঙ্কগুলো তোমরা আসলে বুঝতে পারলে অনেক সহজ, পরিশ্রম করলে অঙ্কগুলো পারা যাবে, কোনো ঘাবড়ানোর কারণ নাই। হায়ার মার্কে এ ক্লাস পাওয়া যাবে, কোনো ব্যাপার না। আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা শিক্ষার্থীরা এবং অভিভাবক অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আপনাদেরকে আরও অঙ্ক দিতে পারবো। আসসালামু আলাইকুম।